সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থী, আজকে আমরা যা যা শিখবো সেগুলো হচ্ছে, প্রথমেই আমরা সাদৃশ্য অনুমানের সংজ্ঞা দিতে পারবো। এরপর একটি সাদৃশ্য অনুমান সাধু না অসাধু তা বর্ণনা করতে পারবো, শনাক্ত করতে পারবো। এরপরে সাদৃশ্য অনুমানের উপর ভিত্তি করে যুক্তি প্রদান করতে পারবো। শিক্ষার্থী, বুঝতে পেরেছো? অর্থাৎ সাদৃশ্য অনুমানের সংজ্ঞা, তারপরে এটা সাধু না অসাধু ইত্যাদি ইত্যাদি আমরা আজকে জানতে পারবো। শিক্ষার্থী, আমরা একটা ছবি দেখি। প্রথমে একটা মানুষের ছবি দেখতে পাচ্ছি। এরপরে আমরা যে ছবিটা দেখব সেটা হচ্ছে গাছের ছবি। এবার আমরা এই দুটো ছবির মধ্যে মিল খুঁজে পাই। দেখো কি কি মিল পাই, কি কি সাদৃশ্য পাই। জন্ম, মৃত্যু, বিয়ে, খাদ্য গ্রহণ ইত্যাদি। এরপর দুটোরই প্রাণ আছে, মানুষেরও প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কি আলোচনা করব আজকে। হ্যাঁ শিক্ষার্থী, আমরা আজকে সাদৃশ্য অনুমান আলোচনা করব। দেখো, আমরা প্রথমে ছবি দেখেছি মানুষ এবং গাছের। মানুষের মধ্যে যা যা আছে, গাছের মধ্যেও তা তা আছে, তবে সব না, কিছু কিছু জিনিস আছে। এবার দেখো, দুটি বস্তু বা বিষয়ের মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য থাকলে তাদের মধ্যে অপর কোনো বিষয়ে সাদৃশ্য থাকবে, এরকম অনুমানকে সহানুমান বলে। যেমন শিক্ষার্থী দেখো, এখানে আমরা একটা আম গাছের ছবি এবং বট গাছের ছবি দিয়েছি। দুটোর মধ্যেই কিন্তু কাণ্ড আছে, শাখা আছে, প্রশাখা আছে। শিক্ষার্থী, আমি আবার পড়ছি, দুটি বস্তু বা বিষয়ের মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য থাকলে তাদের মধ্যে অপর কোনো বিষয়ে সাদৃশ্য থাকবে, এরূপ অনুমানকে সাদৃশ্য অনুমান বলে। আমরা জানি প্রকৃত আরোহ হলো তাই যার মধ্যে আরোহমূলক লম্ফ উপস্থিত বা বিদ্যমান থাকে। প্রকৃত আরোহ অনুমানের একটি শাখা হচ্ছে সাদৃশ্য অনুমান। প্রকৃত আরোহ অনুমানের একটি শাখা হচ্ছে সাদৃশ্য অনুমান। যে অনুমান প্রক্রিয়ার ক্ষেত্রে সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয় তাকে সাদৃশ্যমূলক অনুমান বলে। মূলত দুটি বস্তুর মধ্যে যদি আমরা এক বা তার অধিক গুণের সাদৃশ্য খুঁজে পাই, তবে অন্য বিষয়েও এদের মধ্যে সাদৃশ্য বিদ্যমান থাকবে। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করা বা অনুমান করা যায়। তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ওই বিশেষ গুণের অধিকারী হবে, এরূপ অনুমানকে সাদৃশ্য অনুমান বলে। মূলত বিষয়টা হচ্ছে, দুটি বস্তুর মধ্যে যদি কয়েকটা বিষয় সাদৃশ্য লক্ষ্য করে অনুমান করা যায়, অর্থাৎ একটা যে গুণের অধিকারী অন্যটাও সেই গুণের অধিকারী হবে, এই যে আমরা একটা অনুমান ধরে নিলাম, এটাই হচ্ছে সাদৃশ্য অনুমান। শিক্ষার্থী, এবার আমরা যুক্তিবিদদের সংজ্ঞা দেখব। প্রথমেই আমরা যুক্তিবিদ বেন কি বলেছেন সেটা দেখছি। একটা স্বতন্ত্র অনুমান প্রক্রিয়া হিসেবে সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে মনে করা হয় যে দুটি বস্তুর মধ্যে কতগুলো ক্ষেত্রে সাদৃশ্য থাকলে অন্য কোনো ক্ষেত্রেও সাদৃশ্য থাকতে পারে। যুক্তিবিদ কার্ভেট রিডের মতে সাদৃশ্যমূলক অনুমান হলো উপমানের উপাত্ত এবং আমাদের অনুমানের বিষয়বস্তুর অসমপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে রচিত একটি সম্ভাব্য প্রমাণপত্র। এবার আমরা যুক্তিবিদ ওয়েলটনের সংজ্ঞাটা দেখব। যুক্তিবিদ ওয়েলটনের মতে সাদৃশ্যমূলক অনুমান হলো কোনো বিষয়বস্তুর আংশিক অভিন্নতা থেকে অধিকতর অভিন্নতা প্রমাণের একটি প্রক্রিয়া। আংশিক অভিন্নতা থেকে অধিকতর অভিন্নতা প্রমাণের একটি প্রক্রিয়া। শিক্ষার্থী, এবার আমরা সাদৃশ্য অনুমানের কিছু বৈশিষ্ট্য দেখব। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমানে একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করা। সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে সবসময় একটা সম্ভাব্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে জ্ঞাত সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো বৈশিষ্ট্য সাদৃশ্য অনুমানে করা হয়। সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে বিশিষ্ট থেকে বিশিষ্টতর সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে একটি সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়। সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে জ্ঞাত থেকে অজ্ঞাত বা জানা থেকে অজানায় উপনীত হওয়া যায়। এরপরে আসি আমরা সাদৃশ্যমূলক অনুমানের মূল্য ও গুরুত্ব। সাদৃশ্যমূলক অনুমানের মূল্য ও গুরুত্ব সম্পর্কে যুক্তিবিদদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায়। যুক্তিবিদ মিলের মতে সাদৃশ্যমূলক অনুমানের মূল্য নির্ধারিত হয় জ্ঞাত ও অজ্ঞাত
সাদৃশ্য ও অজ্ঞাত পার্থক্যের সংখ্যা দ্বারা। যুক্তিবিদ বেইন বলেন সাদৃশ্যমূলক অনুমানের মূল্য নির্ধারিত হয় সাদৃশ্য বৈসাদৃশ্যের সংজ্ঞা ও গুরুত্ব দ্বারা। যুক্তিবিদ বেসাঙ্ক বলেন সাদৃশ্যের সংখ্যার তুলনায় সাদৃশ্যের গুরুত্ব দ্বারা এর মূল্য নির্ধারিত হয়। শিক্ষার্থী, এখন আমরা সাদৃশ্য অনুমানের গুরুত্বপূর্ণ দিকগুলো দেখব। প্রথমে হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান জ্ঞাত সাদৃশ্যের তুলনায় অজ্ঞাত বিষয়ের সংখ্যা অধিক হলে সিদ্ধান্তের সম্ভাবনা ও মূল্য কম হয়। যেমন পৃথিবী ও শুক্র দুটি গ্রহ, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে কথা বলা গেলেও শুক্রের ক্ষেত্রে কিন্তু সেটি বলা যাচ্ছে না। এরপর দেখো 2 নাম্বারটা, সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের তুলনায় পার্থক্যের সংখ্যা কম হলে সিদ্ধান্তের সম্ভাব্যতা ও মূল্য অধিক হবে। যেমন বিশ্ববিদ্যালয় ও উপাসনালয়ের সাথে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্যের পরিমাণ অধিক হবে। 3 নাম্বারটা হচ্ছে দেখো, সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা বেশি হলে সিদ্ধান্ত অধিক সম্ভাব্য হবে, ফলে এর মূল্য অধিক হবে। যেমন পৃথিবী ও বৃহস্পতি গ্রহের মাঝে জানা ও জ্ঞাত বিষয়। শিক্ষার্থী, তারপরে দেখো 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমানের সিদ্ধান্তে আরোপিত গুণের পরিমাণ আশ্রয় বাক্যে আরোপিত গুণের তুলনায় কম হলে সিদ্ধান্ত অধিক সম্ভাব্য ও গুরুত্বপূর্ণ হবে। যেমন পৃথিবী ও বুধ দুটি গ্রহ, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে একথা বলা গেলেও বুধের ক্ষেত্রে আমরা বলতে পারি না। আবার 5 নাম্বারটায় আসি, সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে বিবেচিত সাদৃশ্যসমূহ অধিক প্রাসঙ্গিক হলে সিদ্ধান্তের সম্ভাব্যতা ও মূল্য বৃদ্ধি পায়। যেমন কোনো ব্যক্তি জন্ম ও বৃদ্ধি সাধিত হয়, তেমনি একটি জাতিরও উদ্ভব ও বিকাশ সম্পন্ন হয়। এরপরে দেখো 6 নম্বরে আছে সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যমূলক বিষয়সমূহ যত গুরুত্বপূর্ণ হবে এবং সিদ্ধান্তের সম্ভাব্যতা ও মূল্য তত অধিক হবে। গাণিতিক সূত্রের ভিত্তিতে সাদৃশ্যমূলক অনুমানের মূল্য ও গুরুত্ব নির্ণয় করা যায়। বৈসাদৃশ্যমূলক বিষয় যোগ অজ্ঞাত বিষয় সমান সমান সম্ভাব্যতা, এটা কিন্তু আমাদের সাদৃশ্যমূলক অনুমানে আসে। এবার দেখো, সাদৃশ্যানুমানের কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা যায়। তবে সাধু সদৃশ্যানুমান যে অনুমানটা করা হয় সেটাকেই কিন্তু সাধু সদৃশ্যানুমান বলে। যেমন পৃথিবী কি আছে, মাটি পানি বায়ু নাতিশীতোষ্ণ আবহাওয়া। মঙ্গল গ্রহেও আছে মাটি পানি বায়ু নাতিশীতোষ্ণ আবহাওয়া। যে সাদৃশ্য অনুমানে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয় সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। যেমন মানুষ হাসে কাঁদে কথা বলে গান গায়, মানুষের বুদ্ধি আছে। আবার রেডিও হাসে কাঁদে কথা বলে গান গায়, রেডিওরও বুদ্ধি আছে। এই যে আমরা এখানে সাদৃশ্য তৈরি করলাম, এটা হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। আশা করি তোমরা শিক্ষার্থী বুঝতে পেরেছো কোনটা সাধু সদৃশ্যানুমান কোনটা অসাধু সদৃশ্যানুমান। শিক্ষার্থী, তোমরা সাদৃশ্যানুমান কাকে বলে, সাধু সাদৃশ্যানুমান ও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য উদাহরণস্বরূপ সহ ব্যাখ্যা করো, এটা লিখে নিয়ে আসবে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।